ভয়াবহ বন্যায় ফুঁসে উঠেছে দেশের উত্তর পূর্বাঞ্চল। এসব অঞ্চলের অন্তত ১০ জেলার বিপুল এলাকা পানিতে তলিয়ে গেছে। এরই মধ্যে বন্যা দুর্গতদের উদ্ধারে সেনাবাহিনীর পাশাপাশি কোস্টগার্ড, বিজিবি ও নৌবাহিনী যোগ দিয়েছে। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট করেছেন, যেখানে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রামের আহ্বান জানিয়েছেন। আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, পেট্রোল পাম্পের মালিক বলছে উদ্ধার কাজে নিয়োজিত বোটের জন্য তেল ফ্রি, অপারেটর বলছে নেট ফ্রি, শুকনো জায়গার মালিক আশ্রয় দিয়ে বলছে থাকা ফ্রি, সাধারণ মানুষ বলছে খাবার ভাগ করে খাবো। জেগে উঠেছে নতুন বাংলাদেশ। সারা দেশের মানুষের মাঝে আজ তৈরি হয়েছে এক অভূতপূর্ব ঐক্য। তিনি আরও লিখেছেন, ৩৬ জুলাই স্বৈরাচারী দানবের বিদায়ের পর এই রাজনৈতিক বন্যাও মোকাবিলা করা হবে। সাময়িক বিপর্যয়ও কেটে যাবে, তারপর ভেসে উঠবে ক্লেদমুক্ত নতুন বাংলাদেশ। সেনা ছাত্র জনতা গড়ে তুলেছে একতা। জেগেছে রে জেগেছে, বাংলাদেশ জেগেছে। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে। অসুর বধের সময় এসেছে। এবারের সংগ্রাম সার্বভৌমত্বের সংগ্রাম। ধর্ম বর্ণ নির্বিশেষে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার সংগ্রাম। আসিফ আকবর বলেন, জনপ্রশাসন রাষ্ট্র চালাবে, পরাজিত শক্তি যেন বন্যার সুযোগে দেশে অশান্তি সৃষ্টি করতে না পারে। এই কঠিন সময়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা গাদ্দার চিনে রাখতে হবে। আসুন সবাই সাধ্যমতো এগিয়ে আসে বন্যার্তদের পাশে। না পারলে দোয়া করি যেন জাতি এই আযাব থেকে দ্রুত নিষ্কৃতি পায়। যে বাংলাদেশ জেগে উঠেছে সেই বাংলাদেশ হারবে না ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এর অর্থ একমাত্র তুমি ছাড়া আর কোনো মাবুদ নেই। তোমার পবিত্রতা বর্ণনা করছি, নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারী। টাইমলাইন ডেস্ক, ঢাকা।